এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আবার আজকে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আরো একটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ। আজকের টপিকটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স এর উপর আলোচনা। কারণ আমরা জানি যে ইংরেজিতে কথা বলতে গেলে আমরা কয়েকটি টেন্সে সবচেয়ে বেশি কথা বলে থাকি, তার মধ্যে একটি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আর পাস্ট সিম্পল টেন্সকে কেন্দ্র করে আমাদের সবচেয়ে বেশি ডাউট বা কনফিউশনের সৃষ্টি হয়। তাহলে আগামী দিনে পাস্ট সিম্পল টেন্সকে কেন্দ্র করে আপনাদের মধ্যে যাতে আর কোনো ডাউটস বা কনফিউশন না থাকে, তার প্রত্যেকটি ব্যাখ্যা বিভিন্নভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ। জানি যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে টেন্স জানা অতীব গুরুত্বপূর্ণ। টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ, এটা আমরা সবাই জানি। তাই টেন্স আমাদের শিখতে হবে, যে কোনো টেন্স শিখতে হবে, একটা একটা করে শেখা হবে। আমার আগের ভিডিওতে কয়েকটি টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তাহলে প্রত্যেকটা টেন্স আপনি যেটা জানতে চান, তাহলে আগের ভিডিও আপনি ক্লিক করে দেখতে পারেন। আজকের যেটা ভিডিও সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের উপর। নাম্বার 1, কোনো একটা অ্যাকশন পাস্টে ঘটে গেছে কোনো একটা নির্দিষ্ট টাইমে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। মনে রাখবেন এই ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকা জরুরি। যেমন সাকিব পেন্টেড হিজ ফার্স্ট পিকচার ইন 2022। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে অ্যাকশনটা ঘটে গেছে পাস্টে এবং ডেফিনিট সময় কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ সময়টা আমরা জেনে গেছি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। এবার আসি রুলস নাম্বার 2। কোন একটা অ্যাকশন, কোন একটা কাজ পাস্টে শুরু হয়েছিল এবং পাস্টেই শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। যেমন মিস্টার খান টট ইংলিশ ফর 30 ইয়ার্স। এখানে কি বোঝা গেল, যে মিস্টার খান 30 বছর ধরে ইংরেজি শিখিয়েছেন, এখন তিনি ইংরেজি শেখান না, অর্থাৎ তিনি রিটায়ার্ড করেছেন। ক্লিয়ার? রুলস নাম্বার 3, অতীতে কোনো একটা কাজ হয়েছিল কিন্তু সেটা রিপিটেড নয়, সেটা বর্তমানে আর রিপিটেড নয়, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। যেমন রোহিত ওন সো মেনি মেডেলস হোয়েন হি ওয়াজ অ্যান অ্যাথলেট। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, তাহলে রোহিত অতীতে অনেকগুলো মেডেল জিতেছিল, তখন সে অ্যাথলেট ছিল, তার মানে এখন সে আর কম্পিটিশনে ভাগ নেই না, সুতরাং আর মেডেল জেতা সম্ভব না নাই। ক্লিয়ার? 4, কোন একটা কাজ একটা স্পেসিফিক পিরিয়ড বা স্পেসিফিক টাইমের মধ্যে কিন্তু হয়ে গেছে, কিন্তু যে মুহূর্তে আমি অ্যাকশনের কথাটা বলছি সেই টাইমটা শেষ হয়ে গেছে, অন্য সময় শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। ক্লিয়ার? যেমন আই রোট 3 letters দিস মর্নিং। তাহলে এখানে কি বুঝতে পারছি, যে মর্নিং শেষ হয়ে গেছে, হয় আমি ইভিনিং এর কথাটা বলছি, না হলে আফটারনুনে, না হলে অ্যাট নাইট, এই কথাটা বলছি। নাম্বার 5, অতীতে কোনো একটা কাজ একটার পর একটা ঘটেছিল, অর্থাৎ ওরা পারস্পরিক এক অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, যে এটা করলো দিয়ে এটা, এই সেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। যেমন ফার্স্ট সি পেড দ্য ড্রাইভার দেন সি গট আউট অফ দ্য ট্যাক্সি। তাহলে আমরা কি দেখলাম, দুটো কাজ পরপর ঘটে গেল, একটা ঘটলো তারপর আরেকটা ঘটলো, তার দুটো কোন সেন্সে ব্যবহার হলো, পাস্ট সিম্পল টেন্সে। এর আরেকটি নিয়ম আছে, নাম্বার 6, যেমন অতীতে কোনো একটা কাজ অভ্যাসে পরিণত হয়েছিল বা রেগুলার ঘটতো, বর্তমানে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, বর্তমানে সেটা আর ঘটছে না, এই সেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স। এই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। যেমন কিচেনস were oblique used to be very different 2 years ago। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, পাস্ট সিম্পল টেন্স। তাহলে পাস্ট সিম্পল টেন্সের যতগুলো সম্ভাব্য নিয়ম রুলস ছিল সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম। তাহলে পাস্ট সিম্পল টেন্সকে নিয়ে আর আপনাদের মধ্যে কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। তাহলে পরিষ্কারভাবে আমরা পাস্ট সিম্পল টেন্সের উপরে কি ব্যবহার করলাম, আমরা দক্ষতা অর্জন করে গেলাম। এবার আপনাদের দায়িত্ব পাস্ট সিম্পল টেন্সের উপর আপনি নতুন বাক্য বানাতে থাকুন এবং বলতে থাকুন, কারণ টেন্স ছাড়া স্পোকেন ইংলিশ হয় না, আর স্পোকেন ইংলিশ এর গুরুত্বপূর্ণ টেন্স হচ্ছে past simple tense. If you have got any new information from this video,
then subscribe to this channel. Click on the bell icon so that you will get informed immediately after uploading the videos. And don't forget to like the videos, share with your partner, share with your friends, and give them opportunity to know about the past simple tense. And if you want to say something, you have any feelings regarding the video, and if you want to say anything new, then you can write in the comment box. And meet you again with another video with another exciting and very effective topic for enhancing your spoken English. Till then, bye, goodbye, thank you.